হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি গল্প, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, লিখেছেন কেট শফিন। তো এই কেট শফিন সম্পর্কে আগে কিছুটা জেনে নিই চলো। উনি কিন্তু 19th সেঞ্চুরির একজন বিখ্যাত মার্কিন রাইটার, এবং যিনি নারীর স্বাধীনতা এবং বিয়ের বাস্তবতা ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে লিখতেন। তার লেখাগুলিতে নারীর যে অভ্যন্তরীণ মনস্তত্ত্ব, আবেগ ও মুক্তির যে আকাঙ্ক্ষা গভীরভাবে ফুটে উঠেছে। দ্য স্টোরি অফ অ্যান আওয়ার তার অন্যতম একটি বিখ্যাত ছোট গল্প, যেটি 1894-এ প্রথম প্রকাশিত হয়। তো এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার গল্পে যে মূল চরিত্রগুলি রয়েছে সেগুলি একবার আলোচনা করে নিই চলো। তো প্রথমেই রয়েছে লুইস ম্যালার্ড। ইনি হচ্ছে গল্পের প্রধান চরিত্র, যার হৃদয় ভেঙে যাওয়ার শোক এবং তার স্বাধীনতা ফিরে পাওয়ার অনুভূতি দেখানো হয়েছে এখানে। এবার রয়েছে ব্রেন্টলি ম্যালার্ড। ইনি হচ্ছে লুইসের স্বামী, যাকে মৃত বলে মনে করা হয়, কিন্তু পরে জানা যায় যে সে জীবিত। এরপরে রয়েছে জোসেফিন, লুইসের বোন, যিনি তার শোক সামলাতে সাহায্য করেন তার বোনকে। এবং এরপরে রয়েছে রিচার্ড, যিনি ব্রেন্টলি ম্যালার্ডের বন্ধু, যিনি দুর্ঘটনার এই খবর দেন, মানে লুইস ম্যালার্ডের যে স্বামী মারা গেছেন সেই খবর তাকে দেন। তো এই গল্প এই গল্পটির মধ্যে লুকিয়ে রয়েছে গভীর মানসিক ও সামাজিক বিশ্লেষণ। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লুইস মাইলার্ড নামের এক বিবাহিত নারী, যিনি শারীরিকভাবে দুর্বল, বিশেষ করে তার হৃদযন্ত্র, মানে তার যে হার্ট সেটা কিন্তু দুর্বল। একদিন হঠাৎ তার পরিবার তাকে জানায় তার স্বামী ব্রেন্টলি ম্যালার্ড একটি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। সংবাদটি তাকে খুব সাবধানে জানানো হয়, কারণ তার স্বাস্থ্য খুবই ভঙ্গুর, মানে যখন তখন কিছু হয়ে যেতে পারে। খবরটি শোনার পর সে গভীরভাবে শোক প্রকাশ করে এবং চিৎকার করে কাঁদে। বুক চাপড়ায়, যা একজন সত্য বিধবা স্ত্রীর স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে কয়েক মুহূর্ত পর যখন সে একা নিজের ঘরে যায় এবং জানলা দিয়ে তাকিয়ে বসে থাকে, তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। বাইরে বসন্তের আবহ, পাখির গান, দূরে কোথাও কারো কণ্ঠস্বর, সবকিছুই জীবনের এক নবতর বার্তা বহন করে আনছে। লুইস এই দৃশ্য দেখে ধীরে ধীরে অনুভব করে যে সে এখন স্বাধীন। এক অভূতপূর্ব আনন্দ তাকে আচ্ছন্ন করে। সে বুঝতে পারে এখন আর তাকে কারো অধীনে থাকতে হবে না, কারো নির্দেশ মানতে হবে না। সে নিজের ইচ্ছায় নিজের জীবন কাটাতে পারবে, এবং এই উপলব্ধি তার কাছে শোকের চেয়েও অনেক বড়। সে মনে মনে বলে ওঠে, মুক্ত, 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 ফ্রি, ফ্রি, ফ্রি। এটি ছিল তার মনের গভীর থেকে আসা মুক্তির চিৎকার, যা সমাজ তাকে কখনো দেয়নি। সে নিজের যে ভবিষ্যৎ সেটা কল্পনা করে, একা কিন্তু স্বাধীন। তার কাছে এখনকার পৃথিবী নতুন, মুক্তিময় এবং আশাবাদী। সে অনুভব করে ভালোবাসা না থাকলেও একজন নারী নিজের মতন করে বাঁচতে পারে, এবং তাতেই তার প্রকৃত সুখ নিহিত। সে বুঝতে পারে বিয়ে একটি সামাজিক কাঠামো যা অনেক সময় নারীর স্বাধীনতাকে বন্দী করে রাখে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক তখনই দরজার শব্দ হয়। ব্রেন্টলি ম্যালার্ড নিজেই ঘরে ঢুকে পড়েন, এবং জীবিত অক্ষত দুর্ঘটনার কোনো খবরই তিনি পাননি। যারা তাকে মৃত বলে জানিয়েছিল তারা ভুল করেছিল। তিনি কিছু না কিছু জেনেই, কিছু না জেনে স্বাভাবিকভাবে বাড়িতে ফিরে এসেছেন। এই দৃশ্য দেখে লুইস ম্যালার্ড মুহূর্তে ভেঙে পড়েন। ঠিক আছে, যে কিনা একটু আগে স্বাধীনতার স্বাদ অনুভব করছিল, সে এখন আবার ভেঙে পড়লো। কেন? তার জীবিত স্বামীকে দেখে, এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। ডাক্তার এসে ঘোষণা করেন সে অতিরিক্ত আনন্দে মারা গেছে। অর্থাৎ স্বামীকে জীবিত দেখে আনন্দে হৃদযন্ত্রে কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা তো জানি ঠিক উল্টো। কিন্তু পাঠক জানে আসলে এই মৃত্যু আনন্দে নয়, মুক্তির আকস্মিক ছিনিয়ে নেওয়া যন্ত্রণা ঘটেছে। তো জীবনের যে স্বাধীনতা সে মাত্র কিছুক্ষণ আগে উপলব্ধি করেছিল, সেই স্বাধীনতা যখন হঠাৎ কেড়ে নেওয়া হয়, তখন তার শরীর ও মন আর তা আর সহ্য করতে পারে না। এই মৃত্যুর অর্থ গভীর, প্রতীকী এবং সমাজের নারীর অবস্থানকে কেন্দ্র করে। যদিও এটার মধ্যে একটু হাস্যরস রয়েছে, কিন্তু দেখো, কিন্তু এটা কিন্তু এই স্বাধীনতা, এখানে এটা কিন্তু একটা ভীষণ একটা বড় একটা প্রতীকী একটা গল্প। বাইরের পৃথিবী লুইসকে যে মুহূর্তে স্বাধীনতার স্বাদ দিয়েছিল তা ছিল এতটাই তীব্র এবং এতটাই গভীর যে সেই অনুভবের পর আর সেই বন্দি জীবনে ফিরে যেতে পারেনি। এটি নিছক একটি মৃত্যুর গল্প নয়, বরং নারী স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাতন্ত্র্যের এক মর্মস্পর্শী রূপক। শেরপা মানে শপিন এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন বিয়ের বাস্তবতা এবং নারীর অবস্থান। তিনি বলেছেন, এক সময় সমাজ ব্যবস্থা যেখানে একজন নারীকে শুধু স্ত্রী হিসেবে দেখানো হতো, সেটি কতটা অমানবিক হতে পারে। তিনি দেখিয়েছেন যে নারীর ইচ্ছা, চাহিদা এবং স্বপ্ন আছে, এবং তারা স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখে। গল্পটির ভাষা সহজ সরল হলেও এর বক্তব্য অত্যন্ত গভীর। শপিং খুব সীমিত সময় ও চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরেছেন একটি বিশাল সামাজিক প্রশ্ন: একজন নারীর স্বাধীনতা কি শুধুই বৈবাহিক সম্পর্কের অধীনে থাকবে,
লুইস ম্যালার্ডের মুহূর্তিক উক্তি এবং তার পরিণতি সেই প্রশ্নের এক তীব্র হৃদয় বিদারক প্রক্রিয়া। সেই গল্পটি নারী মনস্তত্ত্ব ও সামাজিক কাঠামোর বিরুদ্ধে একটি নীরব কিন্তু সাহসী প্রতিবেদন। কেট শপিং সাহস করে এই প্রশ্ন তুলে ধরেছেন এমন এক সময় যখন নারীর স্বাধীনতার কথা বলাই ছিল বিরল। দ্য স্টোরি অফ এন আওয়ার তাই কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি একটি বার্তা, একটি ধাক্কা যা আমাদের ভাবায়, কাঁদায় এবং নারীর আত্মমর্যাদাকে সম্মান করতে শেখায়। তো এই হচ্ছে গল্প। যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে। এবং এরকম আরও যদি ভিডিও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।